পুজো সেরে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। তো আজকে কি রান্না করছি, আজকের মেনুতে কি থাকছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলে নিই, আজ আমি করছি তেলকই। তো তেলকই এর আগেও আমি তোমাদেরকে রেসিপি দিয়েছিলাম, তো জানি না ওই রেসিপিটা তোমাদের কীরকম লেগেছে, তোমরা কে কে দেখেছো। তো আজ আমি সম্পূর্ণ আলাদা রকমভাবে আলাদা মশলা দিয়ে তেলকই করছি। তো চলো বেশি কথা না বলে তেলকইটা শুরু করি রান্না করা। আর ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। ভালো লাগলে ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলো না। তো চলো বেশি কথা না বলে রান্নার দিকে যাওয়া যাক। প্রথমেই দেখো আমি কই মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে একদম নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো মশলার মধ্যে কি কি নিয়েছি। মশলার মধ্যে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, ধনে, পোস্ত, চারমগজ, জিরে। এটাকে শুকনো খোলায় একদম খোলাটাকে গরম করে একদম তেলে নিয়ে রেখেছি। তো এটাকে ভালো করে মিক্সারের সাহায্যে একদম বেটে নেব। আর নিয়েছি দেখো এই যে গোটা দুটো পেঁয়াজ, এই পেঁয়াজটাকে কাটবো, কেটে তেলের ওপরে ভাজবো। তো চলো রান্নাটা শুরু করি। কড়াই গরম হয়ে গেছে, আমি দেখো সর্ষের তেল দিয়ে দিলাম। বেশ কিছুটাই তেল দেবো, যেহেতু এটা তেলকই, তেলের ওপরেই মাছটা হবে। তেল গরম হয়ে গেছে, আমি এবার মাছগুলোকে একে একে হালকা করে ভেজে নেব। বেশি ভাজবো না, একদম হালকা করে ভাজলে নেব। মাছগুলো ভাজা হোক ততক্ষণ আমি মশলাগুলো করে নিই। দেখো মাছগুলো আমি সব ভেজে তুলে নিয়েছি। সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ কালো জিরে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভালো করে লাল হয়ে ভাজা হোক, ততক্ষণে আমি একটু অন্য কাজ সেরে নিই। পেঁয়াজটা দেখো আমার ভাজা হয়ে গেছে। আমি এবারে যে বাটা মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। দিয়ে দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতন হলুদ। এবার মশলাটা ভালো করে কষাই। একটা কথা কি জানো তো বন্ধুরা, আমাদের জীবনে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে ভালোবাসা। তুমি ভালোবাসা দিয়ে কোনো কিছু করলে দেখবে সেই জিনিসটা খুবই সুন্দর হয়। এই ফেসবুকের কথা দিয়েই বোঝাই না কেন, তুমি যদি ভালোবেসে আমার ভিডিও দেখো, গঠনমূলক কমেন্ট করো, বা তোমার ভিডিও আমার সামনে আসলে আমি ঠেলে না দিয়ে ভিডিওটাকে পুরোটা দেখে গঠনমূলক কমেন্ট করি, দেখবে ফেসবুক কিন্তু বারবার তোমার ভিডিও আমার কাছে আর আমার ভিডিও তোমার কাছে পাঠাবে। ঠিক তেমনি রান্নাটাও কিন্তু সেই রকম। তুমি যদি ভালোবেসে শাক পাতাও রান্না করো না, দেখবে সেই রান্নাটা অমৃত সমান। সেই জন্যই বলছি ভালোবাসাটাই হচ্ছে আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ। ভালোবাসা ছাড়া কিছুই নেই। যে কোনো যাকে তুমি ভালোবাসবে, মন থেকে ভালোবাসবে, দেখবে সেই কাজ তোমার খুব খুব সফল হবে। তরকারিটাতে কিন্তু তেল ছেড়ে এসেছে। এবার আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দেব, দিয়ে একটুখানি মাছগুলোর সাথে মশলাগুলো সাঁতলাবো।